কাইফা ইয়াহদিল্লাহ, আচ্ছা বলো তো আল্লাহ তাদেরকে কেমন করে হিদায়াত দিতে পারে? আল্লাহ বলছেন বলো তো, সূরা আলে ইমরানের 86 নম্বর আয়াত, বলো তো আল্লাহ তাদেরকে কেমন করে হিদায়াতটা দিতে পারেন যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনার পরেও তারা কুফরির মধ্যে লিপ্ত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, পৃথিবীর অধিকাংশ মানুষ ঈমানের দাবি করা সত্ত্বেও তারা মুশরিক বটে, ঈমান এনেছে আবার আল্লাহর সাথে কুফরিতেও লিপ্ত হয়েছে। সূরা ইউসুফের 106 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা। তারা বলছেন ঈমানের সাথে মুশরিক লিপ্ত হয় কিভাবে? দেখেন আমাদের নেতাদের মুখ দিয়ে কথাটা শুনবেন, এই সময় জনগণ সকল ক্ষমতার মালিক আমরা বিশ্বাস করি, তাও এভাবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ সকল ক্ষমতার উৎস। এটা যে তারা ভুল বলে সেটা না, তাদের ধর্মীয় বক্তব্য বলতেই এটাই সঠিক, কারণ তারা যে ধর্ম মানে সে ধর্ম হলো গণতন্ত্র। বাংলাদেশের যে ধর্মটা, বাংলাদেশের সব মুসলিমরা, মুসলিম দলগুলি, মুসলিম ব্যক্তিগত পর্যায়গুলি, সামাজিক পর্যায়গুলি, রাজনৈতিক পর্যায়গুলি, আমরা যে একটা ধর্মকে মানি, সকল ধর্মের উপরে একটা ধর্ম আছে, সেটা হলো গণতান্ত্রিক ধর্ম। It's not a religion, it's an ideology, it's an ideology. Democracy is not a political ideology. Democracy, Islam is a complete code of life. এটা যেমন মুসলিমরা বিশ্বাস করে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, গণতান্ত্রিক সকল মানে গণতন্ত্রের যারা জন্ম দিয়েছে তারাও বিশ্বাস করে গণতন্ত্র একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাহলে গণতন্ত্র একটা ধর্ম, হিন্দু যেমন একটা ধর্ম, গণতন্ত্র একটা ধর্ম। আমার গণতন্ত্রের উপর পড়াশোনা করে দাঁড়িয়েছি, কোন রতি মহারতি প্রযুক্তির মাধ্যমেও যারা সবে, এবং এখানেও যদি কোন রতি মহারতিরা থাকে যে না আপনার পড়াশোনা আছে, তাহলে দয়া করে আল্লাহর ওয়াস্তে আমার সাথে বসবে, কারণ আমার ভুল হতে পারে। মানুষ তো কুল্লু বানি আদম খাতা, বানি আদম মানে ভুল আছে, আমার গবেষণায় ভুল হতে পারে, আপনি আমাকে দলিল দিয়ে আমাকে ঠিক করে দিয়ে যাবেন, তাহলে নিজে ঠিক হবে যে কোনো